ইনশট ভিডিও এডিটিং অ্যাপ যেটির সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে হয় A to Z সম্পূর্ণ প্রসেসগুলো। সো সেজন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য আমরা ইন্টারনেট থেকে কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করব। সেজন্য আমাদের ফোনে থাকা যে গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। দেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বার পেয়ে যাব। সার্চ বার আমরা লিখব freebanglafont.com। অলরেডি সো এখান থেকে আমি freebanglafont.com লিখে জাস্ট সার্চ করব। freebanglafont.com লিখে সার্চ করলে আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাবো একটি ওয়েবসাইট রয়েছে freebanglafont.com নামে। সো আমরা এই ওয়েবসাইটটিতে একটা ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখানে রয়েছে বেশ কিছু বাংলা স্টাইলিশ ফন্ট, অসংখ্য ক্যাটাগরির বাংলা স্টাইলিশ ফন্ট রয়েছে এখানে। সো আপনার পছন্দ মতো যে কোনো একটি বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে আপনার ফটোতে কিংবা ভিডিওতে যে কোনো অ্যাপস দিয়ে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমরা একটি ফন্ট ডাউনলোড করব। সো এখান থেকে একটি স্টাইলিশ ফন্ট আমি ডাউনলোড করব, যেমন লিপিশ্রী ফন্টটিকে ডাউনলোড করব আমি। সো এখান থেকে লিপিশ্রী ফন্টের উপরে ক্লিক করতে হবে। সো এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটার উপরে ক্লিক করে ফন্টটাকে ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করলাম। দেন এরকম কিছু অ্যাড আসতে পারে। অ্যাডটা আসলে এখান থেকে জাস্ট ক্লোজ আইকনে ক্লিক করে এই অ্যাডটাকে কেটে দিন। দেন অ্যাডটাকে ক্লোজ করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা আবারও একটু নিচনে যাব। একটু নিচনে গিয়ে দেখতে পাবো এখানে একটি কোড রয়েছে কিছু। দেন এখানে রয়েছে একটি ঘর। এই ঘরে আমাদেরকে এই কোডটাকে বসাতে হবে। দেন এখান থেকে আমার কোডটা হচ্ছে 4099। সো এখান থেকে আপনারা ঘরে যে কোডটা দেওয়া থাকবে এই কোডটাকে কিন্তু এখানে বসাতে হবে। সো এখান থেকে আমার কোডটা হচ্ছে 4099 দেন এখান থেকে আমরা সাবমিটে একটা ক্লিক করব। পাশে দেখতে পাচ্ছি সাবমিট বাটন, এই বাটনে ক্লিক করলে আমাদের ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ফন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। দেন এখান থেকে আবার একটি ফন্ট ডাউনলোড করব। সেজন্য আমরা এখান থেকে একটু ব্যাকে আসব। দেন ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবো যে আরও বেশ কিছু ফন্ট রয়েছে। সো এখান থেকে আমি সোলাইমান লিপি এই ফন্টটাকে ডাউনলোড করি। সো আমি এখান থেকে আমার বাংলা ফন্টের উপরে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা একটু নিচনে যাব। একটু নিচনে গিয়ে দেখতে পাবো এখানে আবার একটি কোড রয়েছে। ঠিক সেমভাবে যতগুলো ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করবেন প্রত্যেকটা ফন্ট ডাউনলোডের ক্ষেত্রে আপনাকে এখানে কোডটাকে বসাতে হবে। সো এখান থেকে আমি আমার কোডটাকে বসাচ্ছি। দেন 85855563। তারপর আমরা এখানে সাবমিট দেখতে পাবো। দেন সাবমিটে একটা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে আমাদের ফন্টটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা ডাউনলোড করা কমপ্লিট। দেন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমাদের এখান থেকে আমরা চলে যাব 𝙤𝙪𝙘𝐼𝐻 যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির ভিতরে। আর 𝙤𝙪𝙘𝐼𝐻 অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে। 𝙤𝙪𝙘𝐼𝐻 অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে আসুন আপনার ফোনে থাকা যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে এই প্লে স্টোর অ্যাপসটিতে। দেন এই প্লে স্টোর অ্যাপসে আসার পর সার্চ বারে লিখুন 𝙤𝙪𝙘𝐼𝐻 লিখে। সো এখান থেকে আমি 𝙤𝙪𝙘𝐼𝐻 লিখে জাস্ট সার্চ করব। 𝙤𝙪𝙘𝐼𝐻 লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস শো করবে। সো এই অ্যাপসটাকে আমাদের ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে সো এখান থেকে চলে আসুন আপনার এই ডাউনলোড কী তো অ্যাপসটার ভিতরে। দেন এখান থেকে আমি আমার ডাউনলোড কী তো অ্যাপসটাকে ওপেন করলাম। অলরেডি সো অ্যাপসটাকে ওপেন করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্টোরেজ নামে অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা উপরে দেখতে পাবো ডিভাইস মেমোরি নামে আরও একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা দেখতে পাবো ডাউনলোড ফাইল নামে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা নিচনে দেখতে পাবো যে আমাদের ডাউনলোডকৃত ফন্টগুলো চলে এসেছে। সো আমরা এখানে আমার বাংলা ফন্টটাকে আনজিপ করব। সেজন্য এখান থেকে ক্লিক করব আমার বাংলা যে ফন্টটি রয়েছে এই ফন্টটির উপরে। ঠিক সেমভাবে আপনি যে ফন্টটিকে ডাউনলোড করবেন সেই ফন্টের উপরে ক্লিক করে সো এখান থেকে আমরা আমার বাংলা ফন্টের উপর ক্লিক করলাম। দেন এখান থেকে পাশে দেখতে পাবো এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি কিন্তু আনজিপ হয়ে গিয়েছে।
সো এবার আমরা আরও একটি ফন্ট আনজিপ করব, সেজন্য আমাদের সেই ফন্টটিকে খুঁজে নিই। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিপিশ্রী ফন্টটি রয়েছে। সো এখান থেকে আমরা লিপিশ্রী ফন্টের উপরে একটা ক্লিক করব। লিপিশ্রী ফন্টের উপরে ক্লিক করলে আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা আবার দেখতে পাবো যে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লিপিশ্রী ফন্টটিও আনজিপ করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো একইভাবে আপনার যতগুলো ফন্ট থাকবে জিপ আকারে এই ফন্টগুলোকে এভাবে আনজিপ করবেন। দেন ফন্টগুলো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে চলে আসুন আপনার ফোনে থাকা যে ইনশট অ্যাপসটি রয়েছে ইনশট অ্যাপসটির ভিতরে। সো এখান থেকে আমি আমার ফোনে থাকা ইনশট অ্যাপসটিকে ওপেন করব। অলরেডি সো ইনশট অ্যাপসটিকে ওপেন করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। আর তারপর এখান থেকে আমরা ক্লিক করব ভিডিওস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে। দেন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিও বা ফটোটি সিলেক্ট করুন। সো এখান থেকে আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে জাস্ট আমরা টিক মার্কে একটা ক্লিক করব। দেন টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাবো। সো এখান থেকে আমরা যেহেতু বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করব সেজন্য আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখানে আপনি আপনার পছন্দের টেক্সটটাকে লিখতে পারেন। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটি টেক্সট লিখব। আচ্ছা, সো এখান থেকে আমি একটি টেক্সট লিখতেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো টেক্সট এখানে লিখে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমি লিখব ওকে, একটু বাংলা করি। তারপর এখান থেকে আমি লিখব এখানে 𝐼𝐴 আমাদের এতটুকুই লিখলাম। সো আমাদের লিখে জাস্ট আমরা এখানে দেখতে পাবো একটি এ নামে দুটি অপশন রয়েছে, অর্থাৎ �AA নামে দুটি অপশন রয়েছে। এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেওয়া রয়েছে আপনার ইনশট অ্যাপসের বেশ কিছু ফন্ট স্টাইল। সো এখান থেকে আপনারা এই ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আমি বেশ কিছু ফন্ট অ্যাপ্লাই করে রেখেছি ইনশট অ্যাপসে। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টগুলোকে ব্যবহার করার জন্য এখানে দেখতে পাবেন যে একটি অপশন রয়েছে, অর্থাৎ এখানে এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। দেন এই অপশনটিতে ক্লিক করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আপনি চলে যাবেন এখান থেকে একটু ব্যাকে। এখান থেকে আমি একটু ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো ডিরেকশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটিতে একটা ক্লিক করব, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ফন্টগুলোকে আনজিপ করেছিলাম এই ফন্টের ফোল্ডারটিতে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা নিচে গেলে দেখতে পাবো যে আমরা যে ফন্টগুলোকে আনজিপ করেছি সেই ফন্টগুলো এখানে রয়েছে। সো আমরা কিছুক্ষণ আগে যে ফন্টগুলোকে আনজিপ করেছি যেমন আমার বাংলা, তারপর লিপিশ্রী। সো এখান থেকে আমরা লিপিশ্রী ফন্টটাকে মার্ক করব। দেন এখান থেকে আমার বাংলা ফন্টটাকে মার্ক করব। সো ফন্টগুলো মার্ক করা কমপ্লিট হয়ে গেলে এখানে উপরে দেখতে পাবো যে একটি টিক মার্ক আইকন রয়েছে, এই টিক মার্কে একটা ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি এই টিক মার্কে একটা ক্লিক করলাম। দেন টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আপনি ফন্টগুলোকে ব্যবহার করতে পারবেন। সো উপরে দেখতে পাচ্ছি আমার বাংলা ফন্টটি রয়েছে, দেন নিচনে রয়েছে লিপিশ্রী ফন্টটি। সো এইভাবে আপনারা আপনার পছন্দের ফন্টগুলো এই ইনশট অ্যাপসে অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। আর ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন ইনশট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।